আমাদের ব্যস্ততম জীবন থেকে কিছু সময়ের জন্য দূরে সরে এসে যারা শান্ত নিরিবিলি জায়গায় ভগবানের নাম চর্চা করতে চাইছো, সময় কাটাতে চাইছো, তাদের জন্য বলবো অন্তত একদিনের জন্য এই মন্দিরে এসে দেখো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অফবিট ডেস্টিনির আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমরা যারা আমাকে চেনো না, আমি হচ্ছে তোমাদের প্রিয় বন্ধু সৌরভ। আজকে এখন বাজে সকাল 6টা, আর এত সকাল সকাল বেরিয়ে পড়েছি আবার একটা সুন্দর জায়গায়, সুন্দর ভিডিও, সুন্দর মন্দির দর্শনের উদ্দেশ্যে। আজকে আমি কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলে দিই। আজকে আমি যাচ্ছি হবিবপুরের ইস্কন মন্দির। আর তোমরা এই হবিবপুর কিভাবে যাবে, মন্দিরে কখন যাবে, মন্দির কখন খোলা থাকে, মন্দিরের ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, সম্পূর্ণ তথ্য আমার এই পুরো ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করো। তবে শুরু করছি আজকে নতুন পর্বের ভিডিও। আর হ্যাঁ, মন্দিরটা কিভাবে যাবে আমি তোমাদেরকে লোকেশানটা এখনই বলে দিই। মন্দিরটা অবস্থিত হবিবপুর স্টেশন থেকে অটোতে করে প্রায় 10 মিনিট লাগবে। প্রথমে তোমরা চলে যাবে শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা শান্তিপুর লোকাল যায় হবিবপুর পর্যন্ত। আর হবিবপুর যেতে টাইম লাগে 2 ঘন্টার কাছাকাছি। তো তোমরা যত তাড়াতাড়ি বেরোতে পারবে তত তাড়াতাড়ি ভালোভাবে দর্শনও করতে পারবে, আর ভোগ প্রসাদেরও কুপনটা কাটতে পারবে। তাই তোমরা চলে যাবে শিয়ালদা থেকে ট্রেনের টিকিট কেটে নেবে হবিবপুর পর্যন্ত। আর হবিবপুর স্টেশনে নেমে অটো ধরে প্রায় 10 মিনিট টাইম লাগবে পুরো ইস্কন মন্দিরে যেতে। চলো তবে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। শিয়ালদা স্টেশন থেকে প্রায় 2 ঘন্টা জার্নি করে আমি এখন এসে পৌঁছালাম হবিবপুর স্টেশন। আর এখান থেকেই অটো ধরে আমি যাব ইস্কন মন্দিরে। তো ট্রেন এসে আপনাদেরকে 2 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। ওভারব্রিজ ধরে আপনাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর সেখান থেকে আমরা অটো ধরে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব মন্দিরে। এই যে সামনে ওভারব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে, সামনের ওভারব্রিজটা ধরে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। তো আমি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে টোটো দাঁড়িয়ে আছে, টোটোতে গিয়ে বলবো যে মন্দির যাব, তো ওনারা নিয়ে যাবেন। তো অটো করে এসে আপনাকে ওই দূরে যে হাই রোডটা দেখা যাচ্ছে সেইখানে এসে আপনাকে নামিয়ে দেবে। আর জাস্ট কিছুক্ষণ হেঁটে, অটোতে পার পার্সন হিসেবে ভাড়া লাগবে 10 টাকা। আর কিছুক্ষণ হেঁটে আসলে আপনারা পৌঁছে যাবেন এই জায়গায়। চলুন তবে মন্দির চত্বর এরিয়ার মধ্যে প্রবেশ করা যাক। এটা হচ্ছে প্রধান মন্দির। আর বাইরে থেকে মন্দিরটা এতটা সুন্দর লাগছে। মন্দিরের মধ্যে সাদা, বেগুনি আর গোল্ডেন রঙের কারুকার্য করা আছে। আর মন্দিরের প্রধান 2টো গেট আছে, এটা একটা। আর মন্দিরের সামনেই ভগবান বিষ্ণুর দ্বাররক্ষক জয় আর বিজয় এর বিগ্রহ আছে। আর মন্দিরটা লাগছে, ও মাই গড, দারুণ দারুণ দারুণ। তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আর যারা যারা আসতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো। মন্দিরের ভেতরে ঢুকতেই বাঁ দিকে আছে শ্রী জগন্নাথ মহাপ্রসাদের দোকান। আর মূল মন্দির চত্বর এরিয়া ঠিক ডান দিকে আছে জুতো রাখার জায়গা। তো মন্দিরে প্রবেশ করতে গেলে এখানে আপনাকে জুতো রেখে মন্দিরের ভিতর প্রবেশ করতে হবে। আর প্রত্যেকটা ইস্কন মন্দিরই তাদের নিজস্ব দোকান থাকে, নিজস্ব হাতে জিনিস তৈরি করার সমস্ত কিছু দোকান থাকে, টি শার্ট থাকে। তো সেটা হচ্ছে দোকান। আপনারা যদি কিছু কিনতে চান এখান থেকে কিনতে পারেন।
আর এইটা হচ্ছে পার্কিং লট এরিয়া। এই যে বড় গেট আছে, এই গেটটা হচ্ছে সোজা চলে গেলে সামনে পার্কিং লট এরিয়া সেখানে আছে। সেখানে আপনি সাইকেল, বাইক, টোটো, অটো, বাস সবকিছুই পার্কিং করতে পারবেন এবং তার ভাড়াটা এখানে দেওয়া রয়েছে বিস্তারিত। তো ভিডিওটা পজ করে তোমরা দেখে নাও কত কি ভাড়া। চলুন তবে মন্দিরের বাঁ দিকটা দেখা যাক, মন্দির চত্বর এরিয়া আমি আপনাদেরকে ঘুরে দেখাই কি কি আছে মন্দিরের ভেতর। প্রথম দর্শনেই আমার মন্দিরটা এত সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে, কি বলবো আপনাদের। তো মন্দির ভেতরের দিকে এবার যাওয়া যাক। চলুন তবে এবার আমি আপনাদেরকে নিয়ে যাব মূল মন্দিরের ভেতরে। মূল মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। চলুন তবে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। তো মূল মন্দিরের গর্ভগৃহে যারা আছেন হচ্ছে জগন্নাথ দেব, সুভদ্রা, বলভদ্রা, আর বাঁ দিকে আছে গৌর নিতাই, আর ডান দিকে আছে রাধারানী, শ্রীকৃষ্ণ। তো এত সুন্দর লাগছে, আর মন্দিরের ভেতরের পরিবেশ এতটা সুন্দর, আমি শুধু মুগ্ধ ভরে তাকিয়ে দেখছি ভগবানের রূপ। দারুণ দারুণ। তো প্রধান মন্দির, মূল মন্দির, আর মূল মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছেন প্রভুপাদ, আর উপরে গরুর দেবতা। তো মূল মন্দিরে তিনটি রত্ন আছে, আর তিনটে যে রত্ন আছে তার মাঝখানে লেখা আছে ইসকন। সত্যি কথা বলতে মন্দিরটা এত সুন্দর লাগছে না, আমি দাঁড়িয়ে শুধু চুপচাপ দেখে যাচ্ছি, এত সুন্দর। আচ্ছা, এই মন্দিরের ভেতরে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। তো ভোগ প্রসাদ দেওয়া হয় দুপুর 1:30টা থেকে। আর যেখানে ভোগ প্রসাদের প্রাইস আছে, রাজভোগ মহাপ্রসাদ 200 টাকা, সেটা পার্সেল করলে 230 টাকা। আর নর্মাল মহাপ্রসাদ 80 টাকা, কিন্তু একাদশীর দিন এই মহাপ্রসাদটা দেওয়া হয় না। আর আপনারা যারা খেতে চান এখান থেকে টিকিট কেটে খেতে পারেন। রাজভোগ মহাপ্রসাদে 14 রকমের পদ দেওয়া হয়। তো আমি এই গেটটা দিয়ে প্রবেশ করেছি মন্দির চত্বর এরিয়ার মধ্যে। আর আমি ঢুকি, বাঁ দিকে চলে গেছি, ঠিক আছে। বাঁ দিকে ঢুকতেই সামনে রয়েছে একটা যজ্ঞকুণ্ড। তো এখানে যজ্ঞ করা হয়, আর চারপাশে বসার একটা জায়গা করা আছে। আর প্রচুর গাছ গাছালিতে ভর্তি, বিভিন্ন রকম গাছ আছে, কাঁঠাল গাছ, জাম গাছ, আম গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম। মন্দিরের পরিবেশ এতটাই মনোরম, এতটাই শান্ত, স্নিগ্ধ যে কি বলবো। আর আজকের ওয়েদার মারাত্মক রকমের সুন্দর ওয়েদার। আমাদের ব্যস্ততম জীবন থেকে কিছু সময়ের জন্য দূরে সরে এসে যারা শান্ত নিরিবিলি জায়গায় ভগবানের নাম চর্চা করতে চাইছো, সময় কাটাতে চাইছো, তাদের জন্য বলবো অন্তত একদিনের জন্য এই মন্দিরে এসে দেখো, মনটা পুরো শান্ত হয়ে যাবে, দারুণ লাগবে। আর হ্যাঁ, তো এই মন্দিরে কিন্তু এসে থাকার জায়গা রয়েছে।
এই যে বিশাল বড় প্রাসাদের মতো যে বাড়িটা দেখতে পাচ্ছ না, এইখানে হচ্ছে থাকার ব্যবস্থা রয়েছে। 500 থেকে 1000 টাকার মধ্যে তোমরা রুম পেয়ে যাবে। এবং যারা প্রৌঢ় ব্যক্তি আছো, তো যিনি বয়স্ক আছেন, যাদের সাথে বয়স্ক মা বাবা আছেন বা দাদু দিদা আছেন, তাদের জন্য কিন্তু এইখানে এই বিল্ডিং এ লিফটের ব্যবস্থা আছে। তো বিশাল বড় একটা বিল্ডিং এই মন্দিরের মধ্যে তৈরি করা আছে। আর ওই সাইডটা আছে গাড়ি পার্কিং এরিয়া। আর প্রত্যেকটা ইসকন মন্দিরেই দেখেছি গোশালা আছে। চলুন আমি আপনাদেরকে তবে গোশালাটা ঘুরিয়ে নিয়ে আসি। আর সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা মারাত্মক রকমের সুন্দর। আর আজকে আমি মারাত্মক রকমের সুন্দর জায়গায় এসেছি, দুটো পুরো মিলে গেছে। এই জায়গাটা হচ্ছে গোশালা। আর এই ইসকন মন্দিরটা কিন্তু অনেক বড় চত্বর এরিয়া নিয়ে প্রতিষ্ঠিত। আর এখানে এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ আপনারা, চলুন তবে এবার গোমাতার দর্শন করে আসি। আর আপনাদেরকে আমি দর্শন করাই। এই যে আর আপনারা যারা এই জিনিসটা দেখছেন, এটা কিন্তু গোবর গ্যাস প্রক্রিয়া সব জিনিস রাখা আছে ওখানে, সমস্ত জিনিস ব্যবস্থা করা আছে। গোবর থেকে যে গোবর গ্যাস উৎপন্ন হয়, সেই এই যে লেখা আছে গ্যাস স্টোরেজ ট্যাঙ্ক। তো সেই প্রসেস এখানে কিন্তু করা আছে। এবার আমি আপনাদেরকে বলে রাখি, এই মন্দিরটা সব সময় খোলা থাকে। সকালে আসুন, বিকেলে আসুন, দুপুরে আসুন, সন্ধ্যের সময় আসুন, সব সময় আপনারা খোলা পাবেন। আপনারা যারা এই শান্ত নিরিবিলি জায়গায় বসে সময় কাটাতে চাইছেন, একদিনের জন্য টাইম কাটাতে চাইছেন, এখানে থাকার ব্যবস্থাও আছে, আপনারা থাকতেও পারবেন, প্লাস ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবেন। ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। তো সামনে মন্দির, ঠিক আছে, মন্দিরের পেছনের দিকে এই যে বড় বিল্ডিংটা আছে, যেখানে থাকার জায়গা আছে, যারা দূর দূরান্ত থেকে আসবে তারা কিন্তু এই জায়গায় থাকতে পারবে। আর তার ঠিক সামনেই একটা খুব সুন্দর বাগান আছে, সেই বাগানে আমি ঘুরছি। বাগানে বিভিন্ন রকমের গাছ আছে, কাঁঠাল গাছ, আম গাছ, সবেদা গাছ, নিম গাছ, বিভিন্ন রকমের গাছে ভর্তি। ভীষণ ভালো লাগছে। আর এই জায়গাটা আরো ভালো লাগছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি এই জায়গাটা। অবশ্যই অবশ্যই কিন্তু আমার রেকমেন্ড রইল, এই জায়গায় একদিনের হাতে সময় নিয়ে ঘুরতে আসুন। যাদের সপ্তাহে শেষে ছুটি থাকে, একদিনের হাতে সময় পাচ্ছেন, কোথায় ঘুরতে যাবে ভাবছেন, চলে আসুন, নির্ভাবনায় চলে আসুন এই জায়গায়। আমার কথাটা আপনারা মিলিয়ে নেবেন। আচ্ছা, মন্দিরের ঠিক পেছনের দিকে আছে রন্ধনশালা। রন্ধনশালার ভেতরে তো প্রবেশ নিষেধ, আমি বাইরে থেকেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রন্ধনশালা।
তো রান্না বান্না চলছে। এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকটা। এবার আমি আপনাদেরকে বলে রাখি, এই মন্দিরটা সব সময় খোলা থাকে। সকালে আসুন, বিকেলে আসুন, দুপুরে আসুন, সন্ধ্যের সময় আসুন, সব সময় আপনারা খোলা পাবেন। আপনারা যারা এই শান্ত নিরিবিলি জায়গায় বসে সময় কাটাতে চাইছেন, একদিনের জন্য টাইম কাটাতে চাইছেন, এখানে থাকার ব্যবস্থাও আছে, আপনারা থাকতেও পারবেন, প্লাস ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবেন। ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। আর যারা 4 হুইলার বা বাইক নিয়ে আসতে চাইছো, তাদের জন্য গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা নেই, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই যে এত বড় এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু গাড়ি পার্কিং করা হয়। আর এই যে এত বড় চত্বর এরিয়াটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গায় কিন্তু এই মন্দিরের কোনো অনুষ্ঠান প্রোগ্রাম যদি হয়, তো এই জায়গায় করা হয়। আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে এবং যারা যারা এই জায়গায় আসতে চাইছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। যারা জায়গাটা বুঝতে পারছো না কিভাবে আসতে চাই, মানে কিভাবে আসবে এই জায়গায়, তারাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বলে দেবো আপনারা এই জায়গায় কিভাবে আসবেন। তো আপনারা এই এত বড় যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাড়ি পার্কিং করার এরিয়া। আর মন্দিরের এটা হচ্ছে বাঁ দিকটা। ও, আর এটা হচ্ছে সবেদা গাছ। মন্দিরের পরিবেশটা এতটাই ভালো, এতটাই মনোরম, এতটাই শান্ত, এতটাই স্নিগ্ধ যে কি বলবো আপনাদের, আপনারা এই জায়গায় না এলে না বুঝতে পারবেন না। তো আপনাদের হবিবপুরে ইসকন মন্দির কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা নিউ ভিউয়ার্স আছো, ভিডিওটা নতুন যারা দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। আর যারা এই মন্দিরে আসতে চাইছো বা লোকেশন বুঝতে পারছো না, কমেন্ট সেকশন খোলাই আছে আপনাদের জন্য, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।